অসহায় ফিল করবেন না, আপনারা একা মনে করবেন না। আপনাদের পাশে আগে আল্লাহ, বাদে শেখ হাসিনা, এর বাদে আমরা আছি। আজ সিলেট জেলার উসমানীনগর উপজেলার ৬ নং তাজপুর ইউনিয়নের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে ৬ নং তাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বন্যায় কবলিত দুস্থ অসহায় মানুষের মধ্যে ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় চিরন্তন বাউল সংঘ দোয়া কাতার। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী আজকে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উসমানীনগর, বিশ্বনাথ এবং বালাগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমাদের উসমানীনগর থানার ওসি মহোদয় জনাব রাশেদুল হক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয় সম্পাদক রবিন পাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজমুল চৌধুরী। উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত আমাদের এসএলএন মহোদয় শাহনাজ পারভিন মহোদয়কে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আপনারা দেখেছেন যে এই অঞ্চল বন্যা আক্রান্ত হওয়ার পর থেকে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, নাওয়া খাওয়া নেই, ওনার কোনো রুটিন নেই। তারপরে কিন্তু যখন যেভাবে যে অবস্থায় পারেন উনি আপনাদের কাছে এসেছেন, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের প্রতি ওনার যে ভালোবাসা, যে ওনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে উনি যে ভালোবাসাটুকু দেখিয়েছেন, উনি কিন্তু সারা দেশের মন্ত্রী, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপরও কিন্তু উনি একটু সময় পেলেই সকল জ্বর জঞ্জা কত কিছু উপেক্ষা করে কিন্তু উনি আমাদের পাশে এসে দাঁড়ান। এটাই হলো একজন নেতার বৈশিষ্ট্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা বিত্তবান আছেন, প্রবাসী আছেন, আপনারা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাদের যে এই ধারা, সেই ধারা অব্যাহত থাকবে। আর এখানে উপস্থিত যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ রইব, আপনারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখে। আমি সর্বপ্রথম জানাই তাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এই সামান্য উপহার সামগ্রী বন্যার্ত মানুষদের সামনে যে উপস্থিত হয়েছি আমরা নিয়ে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব। উপস্থিত শুভেচ্ছা জানাই। আজকে আমাদের এইখানে এসেছি যে সামান্য উপহার সামগ্রী নিয়ে। আমি গতকাল মাননীয় মন্ত্রী মহোদয় সাহেবের সাথে আমার আলাপ হয়েছে যে আমরা বিভিন্ন গোলাপগঞ্জ বিভিন্ন জায়গায় আমরা কাতার প্রবাসী পক্ষ, চিরন্তন বাউল পক্ষের পক্ষ থেকে আমরা উপহার সামগ্রী দিচ্ছি। আপনার এলাকায় আমরা আপনার মাধ্যমে যেতে চাই, আপনি যে এরিয়া বলবেন আমরা সেখানে যাব। উনি বলেছেন যে উনি সাথে সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে, জলকপাল সাহেবের সাথে আলাপ করেছেন, বলেছেন আপনার এই দিকে আমি কালকে 2টার সময় উপহার সামগ্রী নিয়ে যাব। এলাকার বাসীর পক্ষে দু একটি কথা বলতে চাই, কারণ দীর্ঘদিন এই এলাকা অবহেলিত ছিল। এই এলাকার মানুষের বিভিন্ন রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমার বিশ্বাস আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কাজ করবেন। আমরা যখন নির্বাচনী প্রচার প্রচারণা এখানে অংশগ্রহণ করে এসেছিলাম, তখন এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তা দিয়ে আমরা আসি, এই কদমতলা হয়ে আমাদের রঙ্গিয়া যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার মধ্য জায়গায় যেখানে পানি আপনারা দেখেছেন, এখানে একটু বৃষ্টি হলেই পানি জমাট হয়ে যায় মেইন রাস্তার উপরে। এই রাস্তাটি যদি আমরা একটু উঁচু না করতে পারি, তাহলে এখানে প্রতিনিয়ত রাস্তার যতই আমরা ঢালাই করি না কেন, আমরা সংস্কার করি না কেন, এই রাস্তাটি কিন্তু প্রতিনিয়ত ভেঙে যায়। এই প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় প্রায় প্রতি জায়গায় গর্ত হয়ে গেছে, রাস্তাটি খুব বেহাল দশা। আমি আশ্বস্ত করতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যখন গিয়েছিলাম এই রাস্তার ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয় এই রাস্তাটি তালিকায় রেখেছেন। আমি আশা রাখি মাননীয় মন্ত্রী মহোদয় খুব দ্রুতই এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। এবং তার পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে যদি আপনি একটু বলে দেন, যাতে এই রাস্তাটির যে মধ্য জায়গাটা রয়েছে যেখানে পানি জমাট হয়ে প্রতিনিয়ত গর্তের সৃষ্টি হয়, সেই জায়গাটা যাতে আমরা একটু উঁচু করতে পারি। সেই উঁচু করলে এই রাস্তার অনেকটাই সমাধান হয়ে যাবে। এই গ্রামের অনেক রাস্তায় কাঁচা রয়েছে, অনেক রাস্তায় হয়নি। আমরা দীর্ঘদিন এই এলাকার মানুষ কাঁচা রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করে। বক্তব্য রাখার কোনো কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগ, এটা বন্যা, আষাঢ় মাসের বাসা পানি, এটা
আর শাহ আব্দুল করিমে গিয়েই গেছে। এটা আমরা স্বীকার করতে হবে। প্রকৃতির সাথে যুদ্ধ করেই আমরা বেঁচে আছি। যুদ্ধ করতে হবে, যতদিন দুনিয়া থাকবে প্রকৃতির সাথে যুদ্ধ থাকবে। সেই হিসাবে বন্যা আক্রান্ত যারা হয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। অন্যান্য উপজেলার চেয়ে এই উপজেলাতে অনেক বেশি সরকারি অনুদান এসেছে, বেসরকারি অনুদান এসেছে। যুক্তরাজ্য প্রবাসী কাতার এখানে রবিন পাল উপস্থিত। তাজপুরের যারা যুক্তরাজ্যে বসবাস করেন তারাও আপনাদের পাশে দাঁড়িয়েছেন। রবিন পাল সহ অনেক নেতৃবৃন্দরা এগিয়ে এসেছে। সেই হিসেবে আমরা মনে করি আপনারা অসহায় ফিল করবেন না, আপনারা একা মনে করবেন না। আপনাদের পাশে আগে আল্লাহ, বাদে শেখ হাসিনা, এর বাদে আমরা আছি। কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।